সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিক হচ্ছে এক্স আর্গুমেন্ট এন্ড এক্স এক্স আর্গুমেন্ট। একটা ফাইল তৈরি করে নিব এখান থেকে, নিউ পাইথন ফাইল, x argument and xx argument. x argument এবং xx argument. x argument মূলত হচ্ছে টাপলসের মতো করে কাজ করে, আর xx আর্গুমেন্ট মূলত ডিকশনারির মতো কাজ করে। আমরা তো পূর্বে দেখেছি কিভাবে ডিকশনারি কাজ করে এবং টাপলস কাজ করে কিভাবে, সেটা দেখছি। টাপলস হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার যার ভিতরে আমরা অনেকগুলা ডাটা রাখতে পারি, আর ডিকশনারি হচ্ছে যার ভিতর একটা কি থাকে, সেই কির আন্ডারে আমাদের কিছু ডাটা থাকে, ডিকশনারি। আজকে আমরা দেখব এক্স আর্গুমেন্ট এবং এক্স এক্স আর্গুমেন্ট কিভাবে কাজ করে। আমি এখানে একটা ফাংশন নিব, একটা ফাংশন নিলাম। ফাংশনটা নিব আমি, আপনারা যে কোনো নামে ফাংশন নিতে পারেন। আমি নিব এক্স আর্গুমেন্ট নামে একটা ফাংশন নিব। এক্স আর্গুমেন্ট ফার্স্ট ব্রেকেট। এই এক্স আর্গুমেন্ট নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের স্টার দিতে হবে। স্টার দেওয়ার পর আমরা যে কোনো নামে প্যারামিটার নিতে পারি। ডিটেলস ডিই নামে আমি একটা প্যারামিটার নিলাম, এরপর কোলন দিয়ে প্রিন্ট করব। প্রিন্ট কাকে প্রিন্ট করব? এই ডিই প্যারামিটারকে প্রিন্ট করব, এবং নিচে থেকে আমরা এই আমাদের যে এক্স আর্গুমেন্ট যে ফাংশন, একে কল করব এক্স আর্গুমেন্ট। এর ভিতর আমি কিছু ডাটা রাখবো, স্ট্রিং ডাটা রাখবো। প্রথমে আমি রাখবো আইডি 011, কমা দিচ্ছি, এটা আমি 101, এরপরে নেম, প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কিছু ডাটা রাখতেছি ডিটেলসে। একজন স্টুডেন্টের আইডি 101, নেম রাকিব, এবং ফুল নেম রাকিব চৌধুরী। এখন যদি আমি কোডটাকে রান করি, আমাদের এখানে কোনো কিছু আউটপুট আসতেছে না। আমি আবারও রান করি, কারণ আমরা ফাংশন ফাইলটাকে রান করতেছি। আমাদের নতুন একটা ফাইল তৈরি করেছি এখানে, এক্স আর্গুমেন্ট এন্ড এক্স এক্স আর্গুমেন্ট। আমরা একে রান করব। রান। আমাদের এখানে চলে আসছে 101, রাকিব, এরপরে চলে আসছে রাকিব চৌধুরী। ঠিক আমাদের টাপলসের মতো কাজ করতেছে আমাদের এই এক্স আর্গুমেন্ট। আর এই এক্স আর্গুমেন্ট আমাদের কিভাবে নিতে হয় আমি অবশ্যই আপনাদেরকে বোঝাইতে পারছি। আপনার এখানে যে কোনো নামে ভেরিয়েবল, যে কোনো নামে আপনারা ফাংশন নিতে পারেন, সেটা কোনো ফ্যাক্টর না। আর যে কোনো নামে আপনারা প্যারামিটার নিতে পারেন। যখনই আপনারা এক্স আর্গুমেন্ট ইউজ করবেন, তখন আপনাদের এখানে স্টার দিতে হবে। এখানে একটা স্টার দিতেই হবে, যদি না দেন সেটা কাজ করবে না। এখন যদি না দিলাম, এখন যদি কোডটা রান করি আমি, আমাদের এরর আসতেছে। আমি আবার বলতেছি, যখনই আমরা এক্স আর্গুমেন্ট ইউজ করব, তখন আমাদেরকে এই ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এর ভিতর আমাদের
একটা স্টার দিয়ে নিতে হবে। তারপর আমরা কি করছি, আমাদের এই যে ডিটেলসে নিচে আমরা সংক্ষেপে ডিই প্রিন্ট করছি আমাদের এই ডিই ফাংশনকে, সরি এটা ফাংশন না, আমাদের প্যারামিটার। তারপর আমরা এখানে আমাদের এই এক্স আর্গুমেন্ট ফাংশনকে আমরা এখান থেকে কল করতেছি। আপনারা যে কোনো নামে এখানে ফাংশন নিতে পারেন, সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনারা এখানে যে কোনো ডাটা রাখতে পারেন, স্ট্রিং ডাটা, ইন্টিজার ডাটা, যে কোনো ডাটা আপনারা এখানে রাখতে পারেন। এই ডাটাগুলো আমাদের ঠিক আমি যদি আবারও রান করি, আমাদের এখানে টাপলস এর মতো আমাদের এখানে শো করতেছে একটা লিস্টের ভিতর। টাপলস কোনো লিস্ট না, লিস্টের মতনই এটা আমাদের শো করতেছে। এখন আমি দেখাবো আপনাদের যে কিভাবে এক্স এক্স আর্গুমেন্ট ইউজ করতে হয়। এক্স এক্স আর্গুমেন্ট হচ্ছে মূলত ডিকশনারির মতো। ডিকশনারিতে যেমন একটা কি থাকে, সেই কির আন্ডার যেমন একটা ভ্যালু থাকে, এই এক্স এক্স আর্গুমেন্ট ঠিক সেম। একটা ফাংশন নিব আমি, এই এক্স এক্স আর্গুমেন্ট, আপনারা যে কোনো নামে ফাংশন নিতে পারেন, সেটা কোনো ফ্যাক্টর না। কিন্তু যখনই আমরা এই এক্স এক্স আর্গুমেন্ট ইউজ করব, তখন আমাদেরকে দুইটা স্টার দিতে হবে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর। এরপর আপনারা যে কোনো নামে প্যারামিটার নিতে পারেন। এরপর আমরা প্রিন্ট করব এই ডিই ডিটেলস প্যারামিটারকে। আমরা বাইরে থেকে এই এক্স এক্স আর্গুমেন্টকে এখানে বলে দিব আমাদের নেম ইকুয়াল, এর ভিতর রাখবে এই নেমটা হচ্ছে আমাদের কি, আর কোটেশনের ভিতর যেটা আমরা দিব সেটা হচ্ছে আমাদের ভ্যালু, নেম কির ভ্যালু। নেম হচ্ছে রাকিব দিব আমি, তারপর কমা আইডি, আইডির আন্ডারে রাখবো 101, তারপর এই ফুল নেম, ফুল নেমের ভিতর রাখবো রাকিব চৌধুরী। এখন যদি আমি কোডটা আবার রান করি, আমাদের এখানে চলে আসছে এই নেম, নেমের আন্ডারে রয়েছে রাকিব, এরপর হচ্ছে আইডি, আইডির আন্ডারে রয়েছে 101, ফুল নেম, ফুল নেমের আন্ডারে রয়েছে রাকিব চৌধুরী। এই ছিল আমাদের এক্স আর্গুমেন্ট এবং এক্স এক্স আর্গুমেন্ট। আমি আবারও বলতেছি, যখনই আমরা এক্স আর্গুমেন্ট ইউজ করব, আমাদের এই ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমাদের একটা স্টার দিতে হবে, আর যখনই আমরা ডাবল এক্স আর্গুমেন্ট ইউজ করব, তখন আমাদেরকে দুইটা স্টার দিতে হবে। এই এক্স আর্গুমেন্ট কিভাবে কাজ করে, টাপলস এর মতো কাজ করে, ডাটা স্ট্রাকচার, আমরা অনেকগুলো ডাটা রাখতে পারি একসাথে। আর এই এক্স এক্স আর্গুমেন্ট কিভাবে কাজ করে, এক্স এক্স আর্গুমেন্ট ডিকশনারির মতো কাজ করে, যার ভিতরে আমরা একটা কি রাখতে পারি, সেই কির আন্ডারে একটা ভ্যালু রাখতে পারি। এই নেম হচ্ছে আমাদের এখানে কি, আর এই নেম কির ভ্যালু হচ্ছে রাকিব। এই ছিল আমাদের এক্স আর্গুমেন্ট এন্ড এক্স এক্স আর্গুমেন্ট। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।